আসসালামু আলাইকুম, আমি নির্বাচন। সো আজকে আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে ফুল লগ ইন সিস্টেম। আমাদের যেই প্রজেক্টটা, যে নিউজ প্রজেক্টটা, সো এটার যে পার্টটা এটা হচ্ছে যে আমরা এর আগের পার্টটা কি করেছিলাম, আগের পার্ট পর্যন্ত আমরা করেছিলাম হচ্ছে পেজিনেশন। তার আগে হচ্ছে আমরা কিছু ইউজার অ্যাড করেছিলাম। তো ওই ইউজারগুলো নিয়েই কাজ করব, যে ওই ইউজারগুলো কীভাবে লগ ইন করলে দেন অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস পেতে পারে। ঠিক আছে, তাছাড়া অ্যাডমিন প্যানেলে কোনোভাবেই ঢুকতে পারবে না, কারণ যে কেউ যদি ঢুকে পড়ে তাহলে হচ্ছে কি আপনার পোস্টগুলো ডিলিট করে দিতে পারবে, তাই না? সো যাতে সেটা সিকিউর সহ, মানে সিকিউরিটি সহ এই জিনিসটা আমি করব। সো এটা একটু মনোযোগ দিয়ে করবেন এই টিউটোরিয়ালটা। এটা হচ্ছে আমাদের মেইন পেজ। তো এই পেজের উপরে দেখেন, এখানে এইটা হচ্ছে আমাদের মেইন পেজ। এখানে এটার ভিতরে আমার একটা ফোল্ডার আছে, যেটা হচ্ছে যে কি অ্যাডমিন নামে একটা ফোল্ডার আছে। সো অ্যাডমিন নামের ফোল্ডারটার মধ্যে আমাদের কি আছে, স্ল্যাশ ইন্ডেক্স ডট পিএইচপি। ইন্ডেক্স ডট পিএইচপি দিলেও হবে, আপনি শুধু অ্যাডমিন দিলেও কিন্তু এই পেজটার মধ্যে আসবে। ঠিক আছে, সো এই পেজটার মধ্যে যখন আমি ইনফরমেশন দিব তখন আমাকে ভিতরে যাওয়ার অ্যাক্সেস দিবে, তার আগে দিবে না। সো এখন দেখেন, এখন কিন্তু আমি এখানে ইউজার ডট পিএইচপি দিলেই কিন্তু ঢুকতে পারতেছি। তো এটা কি আসলে কি, এটা তো আসলে কোনো সিকিউর হলো না, তাই না? সো এখানে লগ ইন করলেই ওখানে যাবে, নাহলে যেতে পারবে না। ঠিক আছে, প্লাস এখানে কিছু সিকিউরিটি লাগবে। সো আমি আমার কাজে চলে যাই। এখানে আমার ফোল্ডার আছে কি, এটা আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দিয়েছি এই টেমপ্লেটটা। তো এখানে দেখেন, এই অ্যাডমিন প্যানেলের মধ্যে এখানে ইন্ডেক্স নামে একটা পেজ আছে, ঠিক আছে, অ্যাডমিনের ভিতরে। সো এটার ভিতরে কি আছে, বেশি কিছু নেই। একটা ফর্ম আছে, এই ফর্মের মধ্যে কি আছে, অ্যাকশন আছে। অ্যাকশন হচ্ছে কি, আমাদের এটা আমরা আগে দেখিয়েছিলাম যে এটা হচ্ছে যদি সেম পেজে অ্যাকশন করতে হয় তাহলে এই কোডটা দিতে হয়। ঠিক আছে, তো অ্যাকশন আছে। আর এই ফর্মের মেথড হচ্ছে কি, পোস্ট মেথড। ঠিক আছে, এটার মধ্যে কি কি যাবে, একটা হচ্ছে ইউজার নেম, এই যে দেখেন ইউজার নেম, আর হচ্ছে কি পাসওয়ার্ড। সো এই দুইটা ফিল্ড আছে, এই দুইটা ফিল্ড কার মাধ্যমে যাবে, নেমের মাধ্যমে যাবে। কোন মেথডের মাধ্যমে যাবে, পোস্ট মেথডের মাধ্যমে যাবে। আর এইটা যখনই সাবমিটে প্রেস করবে, মানে লগ ইনে প্রেস করবে, এই যে সাবমিট বাটনে প্রেস করবে তখনই যাবে। সো এখন আমরা কাজ শুরু করে দিই। ফার্স্টে যখন ইফ, আচ্ছা পিএইচপি লিখতে হবে, আগে পিএইচপি শুরু করতে হবে। সো ইফ ইজ সেট কি, সুপার গ্লোবাল ভেরিয়েবল পোস্ট মেথডের মধ্যে যেহেতু কাজ করবে, এই ফর্মের মধ্যে যেহেতু পোস্ট মেথড আছে, তো সেখান থেকে ডাটা রিসিভ করার জন্য আমার পোস্ট সুপার গ্লোবাল ভেরিয়েবল নিতে পারি, অথবা রিকোয়েস্ট সুপার গ্লোবাল ভেরিয়েবল নিতে পারি, তাই না? সো আর এই সেটের মাধ্যমে কি, যখন এই লগ ইনটা প্রেস হবে এখানে, তখনই এই পিএইচপিটা কাজ হবে। এটা হচ্ছে কন্ডিশন। সো যখন কাজ হওয়ার পরে কি কি কাজ হবে, ফার্স্টে হচ্ছে আমার ডাটাবেস কানেক্ট হবে। সো ডাটাবেসটা আমার আছে কোথায়, কানেকশনটা config.php এর মধ্যে। সো এটাকে আমি ইনক্লুড করে নেই, include ইনক্লুড ডাবল কোটেশন দিয়ে config config.php এর মধ্যে আমাদের ডাটাবেস কানেকশনটা আছে। এখন আমাদের যেই ডাটাবেসের মধ্যে আমি যে পাঠাবো, এই যে এই দুইটা নেম পাঠাবো, তাই না? এই ফিল্ডের মধ্যে একটা ইউজার নেম আছে আর একটা হচ্ছে পাসওয়ার্ড আছে। তো পাঠানোর জন্য আমার কী করতে হবে, ফার্স্টে এটাকে আমার যেটা পাঠাবো সেটাকে আমার ধরতে হবে না। সো সেটাকে ধরবো কীভাবে, সেটাকে ধরবো হচ্ছে আমার পোস্ট সুপার গ্লোবাল ভেরিয়েবল দিয়ে, যেভাবে আমি ওই যে লগ ইনটাকে ধরেছি। সো এটা হচ্ছে একটা ইউজার নেম, Ctrl+Shift+D দিই, তারপর হচ্ছে কি, এটা হচ্ছে পাসওয়ার্ড। ঠিক আছে, সো এই দুইটা জিনিস আমি কি করব, দুইটা ভেরিয়েবলের মধ্যে আমি স্টোর করে রাখি। ঠিক আছে, একটা হচ্ছে ইউজার নেম, আর এটা হচ্ছে কি, আর এটা হচ্ছে পাসওয়ার্ড। ঠিক আছে, কিন্তু এখন দেখেন, এই দুইটা যখন একটা ইউজার যখন এই দুইটা জিনিস দিবে, ঠিক আছে, দেওয়ার পরে আমাদের ডাটাবেসের মধ্যে দেখেন, আমাদের ডাটাবেসের মধ্যে এই যে পাসওয়ার্ডটা কি হিসাবে আছে, MD5 হিসাবে আছে। সো যদি নর্মালি আমি এখানে লগ ইন করি, যেরকম হচ্ছে জাস্ট নীরব, এটা যদি আমি লগ ইন করি, এখানে এসে এটার সাথে কি ম্যাচ হবে, ম্যাচ হবে না। তো এটাকে আমার কী করতে হবে, আমি যেভাবে এটা অ্যাড করেছিলাম সেভাবে অ্যাড করতে হবে। সো আমি অ্যাড ইউজারের মধ্যে যাই, অ্যাড ইউজারের মধ্যে দেখেন এই জিনিসটা আমি কীভাবে নিয়েছিলাম, এভাবে করেছিলাম, তাই না? সো এই কানেকশন পর্যন্ত আমি কপি করি, এটা হচ্ছে কি, যাতে স্কেপ হবে। আচ্ছা, এটা হচ্ছে ইউজার নেম, ঠিক আছে, এটা হচ্ছে ইউজার নেম, কারণ হচ্ছে কি, যে যদি কেউ লগ ইন করার সময় হচ্ছে যাতে সিকিউরভাবে লগ ইন হয়, যে উল্টাপাল্টা কিছু ইনজেক্ট করতে না পারে। ঠিক আছে, সো এটা হচ্ছে ইউজার নেম, আমি পাসওয়ার্ডটা দেখাচ্ছি। সো এটা হচ্ছে ইউজার নেমের জন্য
আর একটু এই সাইডে আনি, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। সো এখানে ব্র্যাকেট দিব, এটা হচ্ছে আমার ইউজার নেম যেভাবে আমি ইনপুট দিয়েছিলাম, ঠিক আছে। সো এখানেও লগ ইন করার সময় সেম সিস্টেমে ইনপুট হলো। আর পাসওয়ার্ডের জন্য কি করতে হবে দেখেন, এই যে পাসওয়ার্ডের জন্য কি করেছিলাম, MD5 মাধ্যমে আমরা MD5 ফাংশনের মাধ্যমে আমরা এটা করেছিলাম, তাই না। সো সেম জিনিসটাই ধরেন, এটাকে আমি পাসওয়ার্ডটা কি করলাম MD5 মাধ্যমে, যেহেতু আমার এটা সেম জিনিস, সো প্রবলেম নাই। সো এই MD5 মাধ্যমে যখন সে লগ ইন দিবে, তখন সেই পাসওয়ার্ডটা MD5 হয়ে মানে এনক্রিপ্ট হয়ে তারপরে ডাটাবেসের ভিতরে ঢুকবে, ঠিক আছে। সো আমার ডাটাবেসের মধ্যে ঢুকলো, এখনও ঢুকে নেই, জাস্ট এই দুইটা জিনিস আমার এই ভেরিয়েবলের মধ্যে স্টোর করে আছে, ঠিক আছে। এখন আমি কি করব, ডাটাবেসের ভিতরে যাতে ঢুকে সেই জন্য আমি কিউরি করব। সো কিউরি করব কিভাবে, আমি কিউরি একটা ভেরিয়েবল নিলাম, সো সেখানে আমি কিউরি করি সিলেক্ট ইউজার আইডি কি নিব, আমি ইউজার আইডি নিব, আর কি লাগবে আমার সেই জিনিসগুলো আমি জাস্ট নিয়ে নিচ্ছি। ইউজার, তারপর হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে ডাটাবেসের কলাম, ঠিক আছে। ইউজার নেম, তারপর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে রোল, এই জিনিসগুলো আমার লাগবে। সো ফ্রম ইউজার হচ্ছে কি আমার টেবিলের নাম, ঠিক আছে। ওয়ার ইউজার নেম ইকুয়াল টু মানে চেক করবে সে, ইউজার নেম ইকুয়াল টু এটা হচ্ছে আমাদের এই ক্লোনটা দিতে হবে, ক্লোন না মানে হচ্ছে এই ব্র্যাকেটটা দিতে হবে। তার বাইরে যেটা দিব সেটা আমি পরে দিচ্ছি। তো এখানে আমি কমা দিয়ে পাসওয়ার্ড ইকুয়াল, আমি জাস্ট এটা দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে, জাস্ট বোঝাচ্ছি আমি। এই যে এখানে যে ইউজার নেমটা আমি দিছি, ঠিক আছে। সো এখানে কমা না, এখানে এন্ড হবে, এন্ড অপারেটর। কারণ হচ্ছে কি, এই ইউজার নেম ইকুয়াল টু যে ইউজার যেটা দিবে, ঠিক আছে, ইউজার যেটা লিখে ইন্টার দিচ্ছে সেটা এটার মধ্যে আছে না। সো এই জিনিসটা ডাটাবেসের কলামের এই যে কলামের সাথে এটা চেক করবে, এবং এই পাসওয়ার্ডটা ডাটাবেসের এই কলামের সাথে চেক করবে। সো চেক করে যদি দেখে যে ঠিক আছে তাহলেই সে কাজ করবে, ঠিক আছে। যদি ঠিক না থাকে তাহলে তো এরর দেখাবে। সো এররটা আমি দেখাচ্ছি যে ডাটাবেস যদি ডাটা না পায় তাহলে কি হবে। সো এখানে যে এটা আমি করলাম, কিন্তু এখনও কিন্তু একটা এরর দেখাবে। কারণ কি দেখেন, এখানে আমি স্ট্রাকচারে যাওয়ার পরে দেখেন পাসওয়ার্ড আর হচ্ছে ইউজার নেম, এই দুইটা, ঠিক আছে। এই যে পাসওয়ার্ড আর হচ্ছে ইউজার নেম, দেখেন পাসওয়ার্ড আর ইউজার নেম var ক্যারেক্টারে আমি দিয়েছি, ঠিক আছে, var ক্যারেক্টার। সো var ক্যারেক্টারে যদি আপনি দেন তাহলে সেটা সবসময় একটা কোটেশনের ভিতরে দিতে হয়, ঠিক আছে। এই জিনিসটা না হলে আপনাকে একটা এরর শো করবে, ঠিক আছে, যেহেতু var ক্যারেক্টার। সো এটা কোটেশন দিতে হবে। তারপরে এটা আমি কি করলাম, কিউরির কোডটা লিখলাম। এখন আমাকে এটাকে কিউরির যেই ফাংশনটা আছে সেটার মাধ্যমে কিউরি করতে হবে কানেকশনের সাথে, ডাটাবেসের সাথে। সো রেজাল্ট একটা ভেরিয়েবল নিলাম, সেটার সাথে কি করব, mysqli কিউরি, ঠিক আছে। এটার মধ্যে কি করব, এটার মধ্যে হচ্ছে কানেকশন, আর হচ্ছে কি এগুলো বারবার দেখাতে হবে না যে আসলে কিভাবে কানেক্ট করতে হয়। এটা দিলাম, দেন যদি কানেক্ট না হয় অর ডাই, ঠিক আছে। ডাইয়ের ভিতরে কি আসবে, কিউরি failed, ফেল্ড, ঠিক আছে। সো এতটুকু তো বুঝেছেন যে হচ্ছে আমার লগ ইনের মধ্যে যদি প্রেস করার পরে ডাটাবেস কানেক্ট হওয়ার পরে এই জিনিসটা ইউজার নেমটা এখানে সেভ হবে, ঠিক আছে। সাথে এটার মাধ্যমে কি সিকিউরভাবে, মানে হচ্ছে যে উল্টাপাল্টা কিছু দিলে সেটা স্কেপ হয়ে আপনার এটার মধ্যে ইউজার নেমে ভেরিয়েবলের মধ্যে স্টোর করবে। আর পাসওয়ার্ডটা কি হবে, যেহেতু ডাটাবেসের পাসওয়ার্ডটা হচ্ছে কি MD5 আকারে, সো এটা যখন ইউজার ইনপুট করবে তখন সেটাও MD5 আকারে চলে যাবে। সো কোথায় চলে যাবে, এই কিউরি হয়ে কোথায় যাবে। এই কয়টা জিনিস আমি নিলাম ফ্রম ইউজার থেকে। এখানে চেক করবে কি ইউজার ইকুয়াল টু যে ইউজারটা দিয়েছে, অ্যান্ড পাসওয়ার্ড ইকুয়াল টু, পাসওয়ার্ড হচ্ছে ডাটাবেসের, এই যে দেখেন এই পাসওয়ার্ডটা হচ্ছে কি আপনার ডাটাবেসের কলাম, এই যে এই কলাম ইউজার নেম মানে হচ্ছে কলাম, এই দুটো হচ্ছে, এটা হচ্ছে পাসওয়ার্ড কলামটা আর এটা হচ্ছে ডাটাবেসের কলামটা। সো এটার সাথে এটা চেক করে তারপরে হচ্ছে এখানে কিউরি করলাম। এখন আমি কি করি, একটা কন্ডিশন দিই। কি কন্ডিশন দিব, যে ডাটাবেসে কোনো ডাটা গেছে কিনা বা হচ্ছে ওই নামে কোনো ডাটা আছে কিনা, ঠিক আছে। সো ইফ
কিভাবে আমাদের কাউন্ট করতে হয়, কিভাবে কাউন্টের জন্য আমরা কি করেছি, MYSQLI আন্ডারস্কোর NUM নাম আর OWS রোস, ঠিক আছে। এই রোসের ভিতরে কি দিব, আমাদের এই জিনিসটা দিব। এটার মাধ্যমে আমরা কি করি, এটার মাধ্যমে হচ্ছে আমরা কাউন্ট করি যে ভিতরে কি, এই যে এখানে যে আমি ইউজার নেম ইকুয়াল টু এটা দিলাম এবং হচ্ছে এটা দিলাম, আর এন্ড অপারেটরের মাধ্যমে কি দুইটাই রাইট হতে হবে। সো দুইটাই রাইট মানে দুইটাই যদি রাইট হয়, অ্যামাউন্ট ডাটাবেস যদি থাকে, তাহলে এটার ভিতরে সে 1 শো করবে যে ডাটাবেস আছে, ঠিক আছে। সো যদি এই জিরোর থেকে যদি ডাটাবেসে কোনো কিছু থাকে, তাহলে তো এটার ভিতরে যদি কিছু থাকে তাহলে তো কন্ডিশন ট্রু, তাই না, ডাটাবেসের সাথে। সো যদি থাকে তাহলেই হচ্ছে আমাদের ভিতরে ঢুকবে, ঠিক আছে। আর না হলে এলস, যদি ডাটাবেস না থাকে তাহলে কি বলবে, তো ইকো করবে হচ্ছে ধরেন সাপোজ ইকো করলাম যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আর নট TCHED নট ম্যাচড, ঠিক আছে। তার মানে হচ্ছে যদি ডাটাবেস থাকে তাহলে ঢুকবে, আর ডাটাবেস না থাকলে নট ম্যাচ দেখাবে, ঠিক আছে। সো এখন আমি দেখি নট ম্যাচ দেখায় নাকি। এখানে আমার ডাটাবেস হচ্ছে এটা, ডাটাবেসের মধ্যে ধরেন আমি উল্টাপাল্টা একটা কিছু দিলাম, এটা আমার ডাটাবেসের নাই, পাসওয়ার্ড দিলাম, লগ ইন দিলাম। আচ্ছা, এখানে কোনো একটা সিনট্যাক্স 39 নম্বরে একটা সেমিকোলন দিয়ে নেই, 39 39, আচ্ছা, ও আচ্ছা, এটা আমি বাইরে দিছি, সেমিকোলন হবে এখানে, মানে বুঝতে পেরেছেন প্রবলেমটা। এখন দেখেন রিলোড দিই, দেখেন এই যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আর নট ম্যাচ, ঠিক আছে। সো এই জিনিসটা কি করলো, যে এটা আমাদের কাজ করলো, তাই না। এখন আমাদের এই জিনিসগুলো ডাটা যদি পায় তাহলে কি করবে, তাহলে আমাদের সেশনের মাধ্যমে কাজ করব, কারণ আমরা প্রত্যেকটা বিষয়ে সেশন নিয়ে কাজ করব, প্রত্যেকটা পেজে ঢোকার জন্য আমার সেশন লাগবে, ঠিক আছে। সেশনের মাধ্যমে আমরা ভেরিয়েবলগুলো কালেক্ট করব। আগে কোন ভেরিয়েবলগুলো কালেক্ট করব বা কোন জিনিসগুলো কালেক্ট করব, দেখেন এখন ডাটাবেসের ভিতরে কি আছে, দেখেন ডাটাবেসের ভিতরে আমরা হচ্ছে ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে। সো ইউজার নেম আর পাসওয়ার্ড আর হচ্ছে রোল আছে। তো এখন আমি যদি একটা পেজের মধ্যে ঢুকি, যে হচ্ছে আমার অ্যাড ইউজার বা আমার অ্যাডমিনের মধ্যে ঢুকলাম, তখন যদি সে আপনার যে ব্রাউজার, সে ব্রাউজারে যদি একটা সেশন নিয়ে যায়, যে হচ্ছে আপনার যে ইউজার নেমগুলো আছে সেখান থেকে একটা ইউজার রোল নাম্বার 1, যদি 1 নাম্বার রোল হচ্ছে কি অ্যাডমিন, সে অ্যাডমিন যদি হয় তাহলে প্রত্যেকটা আপনার পেজের মধ্যে সে লগ ইন করতে পারবে, মানে অ্যাক্সেস করতে পারবে। আর যদি 1 না থাকে, প্রত্যেকটা পেজের মধ্যে তার অ্যাক্সেস দিব না আমি, ঠিক আছে। বা হচ্ছে রোল 0 থাকলে আমি অ্যাক্সেস দিব না, ঠিক আছে। এই জিনিসটা সেশনের মাধ্যমে করতে হয়। যারা আমার সেশন টিউটোরিয়ালটা দেখেছেন তারা আমার দেখে নেন, না দেখেছেন তারা দেখে নেন। আর সেশন নিয়েও আমি লগ ইন সিস্টেম এর আগেও দেখিয়েছি। সো সেটা দেখে নিলে এই জিনিস করতে আপনার অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমি বলছি, এখানে দেখেন সমস্যা নেই। সো দেখেন এখানে আমার কি করব, এখানে নর্মালি ফার্স্টে আমার কি করতে হবে, ডাটাবেস থেকে আমার হোয়াইল লুপের মাধ্যমে এই যে ইউজার নেম আর পাসওয়ার্ড, আর হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড না, আমার হচ্ছে আইডি হলেই হবে, আইডি, ইউজার নেম আর হচ্ছে রোল, এই তিনটা আমার লাগবে। কারণ যখন পেজগুলো আমি ভিজিট করব বা হচ্ছে পেজগুলোতে আমি যাব, তখন আমার সেশন নিয়ে যেতে হবে, সেখানে কিছু কন্ডিশন দিব, সেখানে আমার আইডি লাগবে, ইউজার নেম লাগবে আর হচ্ছে রোল লাগবে, এই তিনটা জিনিস লাগবে। সো এই তিনটা জিনিস আমি হোয়াইল লুপ দিয়ে এই যে রোসটা, এই রো অ্যাসোসিয়েটিভ অ্যারেটা থেকে আমি কী কী নিব, ইউজার আইডি, ইউজার নেম আর হচ্ছে রোল। তো এই তিনটা জিনিস আমি নিয়ে নিই। সো এই তিনটা জিনিস নিতে আমার কি লাগে, হোয়াইল লুপ লাগে। সো হোয়াইল লুপের যে কাজটা সেটা আমি এর আগেও করেছি। সো যাই হোক, সো রো এর ভিতরে আমি রাখবো কি করব, মাই SQLI ATCH ফেচ ASSOC অ্যাসোসিয়েটিভ অ্যারেটা, তাই না। সো অ্যাসোসিয়েটিভ অ্যারেটা এটা হচ্ছে কি আমার এটার সাথে হবে। সো যখন আমি অ্যাসোসিয়েটিভ অ্যারেতে ঢোকার পরে সে সার্চিং করবে, কি সার্চিং করবে, আমার হচ্ছে এই জিনিসটাকে সার্চিং করবে, যে হচ্ছে আমার কি কি জিনিস নেবে, রো হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, তার ভিতরে কলামগুলো হচ্ছে কি, কলামগুলো হচ্ছে ফার্স্টে যেটা নিব সেটা হচ্ছে যে ইউজার নেম নিব, আচ্ছা তিনটা জিনিস নিব, তো তিনটা আমি কপি পেস্ট করলাম। তারপরে নিব কি, তারপরে নিব হচ্ছে আমার ইউজার আইডি, ঠিক আছে। এগুলো হচ্ছে ডাটাবেসের কলামের নাম। সো তারপরে হচ্ছে কি রোল। দেখেন এই জিনিসগুলো কিন্তু ম্যাচ হতে হবে এটার সাথে, এই যে দেখেন এই প্রত্যেকটা জিনিসের সাথে, এই যে কলামের নামগুলোর সাথে। সো এই তিনটা জিনিস ম্যাচ হলো। এখন আমার কথা হচ্ছে এই তিনটা ভেরিয়েবল আমি কোথায় রাখবো, সেশনের মাধ্যমে রাখবো।
সো সেশনের মাধ্যমে আমার রাখতে হলে ফার্স্টে আমার কি করতে হবে, সেশন স্টার্ট করতে হবে। সো সেশন স্টার্ট করতে হয় কীভাবে, সেশন স্টার্ট, এভাবে সেশন স্টার্ট করতে হয়। সো তো তিনটা ভেরিয়েবলের মধ্যে আমি তিনটা জিনিস রাখি তিনটা সেশনের মাধ্যমে, সেশন সুপার গ্লোবাল ভেরিয়েবলের মাধ্যমে, কারণ আমি সেশনের মাধ্যমে নিয়ে যাবো এই জিনিসগুলো। ফার্স্টে হচ্ছে সেশন সুপার গ্লোবাল ভেরিয়েবল, সেশন সুপার গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে আমি নাম অন্য দিলে হবে, আমি সেম নামই দিই, ঠিক আছে। সো সেম নামটাই দিলাম, কারণ পরবর্তীতে খুঁজতে আসলে বেশি পেন নিতে হয় না, ঠিক আছে। সো তারপর হচ্ছে এইটা, তারপর হচ্ছে এইটা। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার ইউজার আইডি, আর এটা হচ্ছে কি রোল। আচ্ছা, রোল হচ্ছে কি ইউজার রোল নাম দিই, ঠিক আছে। সো দেখেন এই তিনটা জিনিস কি হলো, সেশন স্টার্ট হলো, স্টার্ট হয়ে এই তিনটা জিনিস ডাটাবেস থেকে আসলো, ডাটাবেস থেকে এটাও আসলো, এটাও আসলো। দেন এই জিনিসটা কোথায় স্টোর হলো, আমাদের সেশন সুপার গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে, কারণ এই জিনিসটা যখন যাবে তখন একটা সেশন নিয়ে যাবে, এই জন্য। তো এটা স্টার্ট হলো, দেন যখন এইটা ফেচ হবে, মানে হচ্ছে যখন এইটা কি হলো, যে কাউন্ট হবে, যে 0 থেকে উপরে মানে হচ্ছে ডাটা আসে, মানে এই ইউজার নেমটাও ম্যাচ হয়ে গেল, পাসওয়ার্ডটাও ম্যাচ হয়ে গেল, তখন সে কী হবে, এখানে ডাটা আসে, তখন সেই জিনিসটা ঢুকবে। ঢুকে কোন জায়গায় যাবে, ঢুকে আমি হেডার দিয়ে দিই, হেডার মাধ্যমে কী করে এক লোকেশনে চলে যাবে, তাই না। লোকেশন যাবে কোথায়, পোস্ট ডট পিএইচপির মধ্যে সে চলে যাবে, ঠিক আছে। যদি এই জিনিসগুলা ঠিক থাকে, ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড যদি ঠিক থাকে, তাহলে সে এটা ডাটাবেজের সাথে কি হবে, ডাটাবেজে এটা ফেচ করবে, ফেচ করে এই ডাটাগুলো সে এটার মধ্যে রাখবে, রেখে সে যাবে কোথায়, পোস্টের মধ্যে, এই জিনিসগুলো নিয়ে যাবে পোস্টের মধ্যে, ঠিক আছে। এখন দেখেন আপনার পোস্টের মধ্যে কি যায় কি না, রিলোড দিলাম। আচ্ছা, এটা মেইন অ্যাডমিনে যাই। এখন এখানে দেখেন জাস্ট নীরব, এটার পাসওয়ার্ড আমি দিয়েছি হচ্ছে ADMIN, অ্যাডমিন। লগ ইন দিলাম, উপরে দেখেন পোস্ট ডট পিএইচপির মধ্যে কিন্তু চলে গেছে, ঠিক আছে, কারণ হচ্ছে আমি এখানে যাওয়ার জন্য বলে দিয়েছিলাম, তাই না। সো এখন এটা আমার চলে গেল, এখন সাথে কিন্তু আমার সেশন নিয়ে আসছে ও, ঠিক আছে। কিন্তু এখন আমি জাস্ট তার আগে একটা জিনিস কি করি, এতটুকু হয়েছে, তো এখন হচ্ছে কি আমি লগ আউটের সিস্টেমটা আমি বানাই নিই, ঠিক আছে। সো লগ আউটের সিস্টেমটা আমার কোথায় আছে, আমার ইন্ডেক্স ডট পিএইচপির মধ্যে তো নাই, আমার পোস্টের মধ্যে, তাই না। সো পোস্ট বলেন, তারপর হচ্ছে আপনার প্রত্যেকটা পেজের মধ্যে কি আছে, প্রত্যেকটা পেজের মধ্যে দেখেন এই যে উপরে হেডার ডট পিএইচপি নামে আছে, তাই না। তার মানে আমার হেডারটা হচ্ছে কি আলাদা, এই হেডার ডট পিএইচপি। তো এই হেডার ডট পিএইচপির মধ্যে যদি আমি ধরেন, আচ্ছা এটা আমি কন্ডিশনটা পরে দেই, তার আগে কি করব, হেডারের মধ্যে আমার কি আছে, লগ আউট লেখাটা আছে, তাই না। সো এই লগ আউট লেখাটা এখানে দেখবেন যে লগ আউট ডট পিএইচপি দেওয়া আছে কিনা, যে লগ আউটে প্রেস করার পরে এই যে এই পেজের মধ্যে যাবে, তাই না। সো এই পেজটা আমার কোথায় আছে, লগ আউট ডট পিএইচপি। সো লগ আউট ডট পিএইচপির মধ্যে আমি কী করেছিলাম, জাস্ট কিছুই দিই নেই, জাস্ট লগ আউটে প্রেস করলে ইন্ডেক্স ডট পিএইচপিতে চলে যাবে। কিন্তু তার আগে আমাদের যে জিনিসটা করতে হবে, যে আমাদের এখানে সেশন দিতে হবে, সেশন স্টার্ট করতে হবে, তারপর হচ্ছে সেশন আন্ডারস্কোর আনসেট, সেশন আনসেট করতে হবে। সেশন আনসেট মানে কি, সেশন আনসেট মানে হচ্ছে যে এর ভিতরে এর আন্ডারে যতগুলো ভেরিয়েবল আছে, মানে সেশনের আন্ডারে যতগুলো ভেরিয়েবল আছে সেগুলোকে রিমুভ করে দেয়, ঠিক আছে, এই আনসেটের মাধ্যমে রিমুভ হয়ে যায়। তারপর হচ্ছে সেশন ডিস্ট্রয়, হচ্ছে কি সেশন ডিস্ট্রয় করে দেবে তারপরে। সো তারপরে কোথায় হবে, তারপরে কি করবে, তারপর হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপিতে যাবে, যে সেশনটা নিয়ে গেছিল সেই সেশনগুলো ডিস্ট্রয় করে দেবে লগ আউটে প্রেস করার পরে, ঠিক আছে। সো এখন দেখেন রিলোড দিলাম, লগ আউটে প্রেস করলাম, সেশনটা কী করলো, ডিস্ট্রয় করে দিল। কিন্তু দেখেন এই যে ব্যাকে প্রেস করলে কিন্তু আমার কি আসতেছে, আমি কিন্তু পোস্টে ঢুকতে পারতেছি। আপনার সেশন ডিস্ট্রয় করুক আর যাই করুক, আমি রিলোড দিই, আমি কিন্তু এই পেজের মধ্যে কিন্তু এখন অ্যাক্সেস করতে পারতেছি। সো এটা কিন্তু এখনও আমার কি হলো, এখনও আমার ওরকমভাবে সিকিউর হয় নাই। তো এখন আমি ইউআরএলের মাধ্যমেও চেঞ্জ করতে পারি, ব্যাকে গেলেও আবার এই পেজের মধ্যে আসতে পারতেছি। সো এখন আমার কি করতে হবে, এখন আমার হেডারের মধ্যে একটা হেডারের মধ্যে একটা কন্ডিশন দিতে হবে, কারণ হচ্ছে প্রত্যেকটা পেজের মধ্যে কি আছে, হেডার আছে। তো এই হেডারটা আমি ইনক্লুড করে দিয়েছিলাম, তাই না। সো দেখেন এই যে হেডারে আমি চলে যাই, হেডারের উপরে একদম উপরে একটা কন্ডিশন দিই, হেডারের উপরে একটা কন্ডিশন দেবো কি, পিএইচপি নিলাম, পিএইচপি নিয়ে
কন্ডিশনটা হচ্ছে কি ইফ ইজ সেট, ইফ ইজ নট সেট দিই, কারণ যদি সেট না হয়, মানে কি সেট না হয় দেখেন আপনার হচ্ছে যদি এই সেশন আচ্ছা এটা আমি কপি করে নিয়ে আসি এই পাশ থেকে, এই পাশ না আমার হচ্ছে কোথায় পোস্টের মধ্যে নেই, আমার হচ্ছে এটার ভিতরে এই জিনিসটা, যদি এই জিনিসটা সে না পায়, ঠিক আছে, যদি এই জিনিসটা সে কি হয়, এই জিনিসটা সে না পায়, ঠিক আছে, মানে ইফ ইজ নট সেট, মানে সেশন যদি না পায় তাহলে তাহলে কি হবে, তাহলে হেডারের মাধ্যমে লোকেশন কোথায় যাবে, ইন্ডেক্স ডট পিএইচপির মধ্যে চলে যাবে। দেখেন প্রত্যেকটা হেডার কিন্তু প্রত্যেকটার মধ্যে ইনক্লুড করা আছে। এখন আপনি দেখেন রিলোড দেন, ব্যাকে কিন্তু চলে গেছে। দেখেন আপনি জাস্ট নীরব দিলেন আর পাসওয়ার্ড হচ্ছে কি অ্যাডমিন, লগ ইন দিলাম। আচ্ছা লগ ইন দেওয়ার পরে হচ্ছে কি আমার এখানে যাচ্ছে না, তাই না? তো আসলে প্রবলেমটা কী হচ্ছে, প্রবলেমটা হচ্ছে যে এখানে আমি সেশন স্টার্ট করি নাই, সেশন স্টার্ট। সো এখন আমি রিলোড দিই। আচ্ছা এখন আমি জাস্ট নীরব দিই, জাস্ট নীরব ADMIN, দেখেন এখন চলে আসছে। সো আপনার প্রত্যেক পেজে কিন্তু এই সেশন স্টার্ট করতে হবে, সেশন স্টার্ট না করলে কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে? সো এখন দেখেন প্রত্যেকটা পেজে কিন্তু আমি ঢুকতে পারতেছি, ঠিক আছে, কিন্তু যখনই আমি লগ আউটে প্রেস করব, লগ আউট হয়ে গেল। এখন আমি ব্যাকে যাই, ব্যাকে দিলেও কিন্তু চেঞ্জ হচ্ছে না। দেখেন ব্যাকে গেলাম তারপরেও চেঞ্জ হচ্ছে না। এখন আমি ইউআরএল দিই, ইউআরএলের মধ্যে ইউজার পেজ, ইউজারে ঢুকতেছি, ইউজারও ঢুকতে পারতেছি না, তাই না? কিন্তু এখনও একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে যে অ্যাডমিন লগ ইন দিলাম, লগ ইন দেওয়ার পরে দেখেন এখানে যদি আমি এই যে এখানে যদি আমি এটা কেটে দিই ইন্টার দিই, দেখেন এটা কিন্তু একদম উপরের পেজে আসতেছে, মানে হচ্ছে কি লগ ইন পেজে চলে আসতেছে। কেউ দিতেই পারে, ইন্টার দিতেই পারে, তাই না? সো এটা তো আসার দরকার নাই। সো এটা যাতে হচ্ছে যখন সে এখানে যদি ইন্টার প্রেসও করে তারপরও যাতে হচ্ছে এই পোস্টের মধ্যে নিয়ে যায়, সেই জিনিসটা আমি করে দিই। সো সেই জিনিসটা কীভাবে করতে হবে, সেই জিনিসটা কথা হচ্ছে সেই জিনিসটা হচ্ছে করতে হবে। ধরেন আপনি হচ্ছে যে মেইন যেই লগ ইনটা, এটা হচ্ছে লগ ইন পেজ না? সো এই লগ ইন পেজের উপরে আপনি একটা কন্ডিশন দিবেন পিএইচপি। সো পিএইচপির মধ্যে কি দিব, ইফ ইসেটের মধ্যে আমি এটা কপি করে গেছিলাম। এইটা যদি সে পায়, এখন নট দিচ্ছি না, কারণ এটা যদি সে পায়, কারণ লগ ইন যদি অটোমেটিক অলরেডি লগ ইন থাকে, তার মানে কি সে যদি ইন্ডেক্স ডট পিএইচপির মধ্যে ইন্টার প্রেস করে তখন সে কোন পেজে যাবে, সেটা হচ্ছে কথা। হেডার এখন হচ্ছে লোকেশন যাবে হচ্ছে পোস্ট ডট পিএইচপির মধ্যে চলে যাবে, ঠিক আছে? সেশন স্টার্ট করি নাই, এখন আমি রিলোড দিই, দেখেন এই পাশে চলে আসছি। তার মানে হচ্ছে কি লগ ইন এটার মধ্যে গেলাম, ঠিক আছে, এখন আমি এটা কেটে দিই, প্রেস করলাম, তারপরেও আমি কোথায় আসছি, আমি অল পোস্টের মধ্যে চলে আসছি। সো এতটুকু তো ক্লিয়ার, এতটুকু এখন আপনার কোনো প্রবলেম নাই আশা করি। এখন দেখেন আমি লগ আউট করলাম, আমাদের এখানে রোল আছে কি, আমাদের এখানে রোল আছে হচ্ছে অ্যাডমিন হচ্ছে জাস্ট নীরব হচ্ছে শুধু অ্যাডমিন, আর তুর্য হচ্ছে কি, তুর্য হচ্ছে 0 নম্বর রোল, তার মানে হচ্ছে ও মডারেটর। তো এখন যদি আমার তুর্য ঢুকে যদি সে সবগুলোই যদি অ্যাক্সেস করতে পারে, দেখেন তুর্য ওর পাসওয়ার্ড দিয়েছি 1 2 3 4, ঠিক আছে, ঢুকার পরে দেখেন পোস্টেও যেতে পারতেছি, ক্যাটাগরিতেও যেতে পারতেছি, ইউজারও যেতে পারতেছি। তো ও যদি ইউজারে গিয়ে আপনার এখানে এডিট করতে পারে, মডারেটরও যদি এডিট করতে পারে, মডারেটরকে যদি অ্যাডমিন বানিয়ে দিতে পারে, ঠিক আছে, তাহলে তো হলো না, তাই না? দেখেন আপডেট করে দিলাম, মডারেটর অ্যাডমিন হয়ে গেল। সো এটা যদি আমি এভাবে দিই তাহলে তো হলো না, তাই না? তো তার মানে হচ্ছে কি শুধু অ্যাডমিনের কাছে সেই অ্যাক্সেসটা থাকবে। তো এডিটর, এই ক্যাটাগরি, ইউজার আর হচ্ছে এই পোস্টের মধ্যে তিনটার মধ্যে কার পারমিশন থাকবে? পারমিশন থাকবে হচ্ছে আপনার শুধু অ্যাডমিনের, আর একটা ইউজারের মানে হচ্ছে মডারেটরের এই পারমিশনটা থাকবে না, ঠিক আছে? সো সেটা আমরা কীভাবে করবো, দেখেন যে মডারেটর যখন আসবে তখন শুধু পোস্ট শো করবে, আর এই দুইটা মেনুই শো করবে না, ঠিক আছে? সো দেখেন আমি হেডার ডট পিএইচপির মধ্যে গেলাম, এই যে হেডার ডট পিএইচপির মধ্যে গেলাম, সেখানে মেনুটা আছে কোথায়, মেনুটা হচ্ছে আপনার এখানে আছে, তাই না? সো পোস্ট, ক্যাটাগরি আর হচ্ছে এটা। সো এই পোস্ট আমি বাদ দিলাম, এখানে আমি একটা কন্ডিশন দিব, পিএইচপি নিলাম, পিএইচপি নিয়ে ইফ ইজ সেট, আচ্ছা ইফ ইজ সেট দেওয়া লাগবে না,
দিব কি, যদি এই সেশন, এই ইউজার নেম, এখানে আমার ইউজার নেম লাগবে না, এখানে আমার কি লাগবে, এখন হচ্ছে আমার রোলের কাজ, এখন হচ্ছে আমার এই যে রোলটা, যদি আমার এখানে এই রোলটা যদি রোল ইকুয়াল 1 থাকে, ঠিক আছে, যদি ইফ রোল ইকুয়াল টু 1 থাকে, তাহলেই তাহলে কি করবে, আমাদের এই জিনিসটা অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। সো এখানে আমি কি করব, আবার পিএইচপি অন করি, ঠিক আছে, আবার পিএইচপি অন করলাম, এটার মধ্যে আমি কি দিব, এটা দিয়ে দিলাম, বন্ধ করে দিলাম। তার মানে হচ্ছে কি, এতটুকু জিনিস আমার হচ্ছে যদি রোল 1 থাকে, ঠিক আছে, আচ্ছা 1-এর মধ্যে আমি যেহেতু এটা দিয়ে দিই, ঠিক আছে। সো যদি 1 থাকে তাহলে এই দুটো শো করবে, আর না হলে শুধু এটা শো করবে, এটা আমি কন্ডিশন দিয়ে দিলাম, ঠিক আছে। সো সেভ দিলাম। এখন দেখেন এখানে রিলোড দিই, দেখেন ওই দুটা কিন্তু চলে গেছে, এখন শুধু পোস্ট। কিন্তু এখন একটা প্রবলেম আছে, এখন একটা ইউজার যদি বা মডারেটর যদি আপনার ইউআরএল দিয়ে ঢুকে, ওইটা তো জাস্ট আমি ভিতরে কন্ডিশন দিয়েছি, তাই না। সো একটা মডারেটর যদি আপনার ইউআরএল দিয়ে এখানে লিখে ইউজার ডট পিএইচপি, তাহলে কিন্তু ঢুকতে পারতেছে। লগ আউট দিলেন, দেখেন বুঝাই, জাস্ট নীরব দিলাম, ঢুকলাম, পাসওয়ার্ড হচ্ছে কি অ্যাডমিন, লগ ইন দিলাম, তিনটা জিনিসই আসতেছে, তাই না। এখন লগ আউট দিলাম, এখন আমি তুর্য দিয়ে ঢুকলাম, তুর্য 1 2 3 4, দেখেন শুধু পোস্ট দেখাচ্ছে, কিন্তু আপনার ইউআরএল এর মাধ্যমে কিন্তু আমি ঢুকতে পারতেছি, ইউজার ডট পিএইচপি, আচ্ছা ইউজার্স ডট পিএইচপি, ঠিক আছে, আমি কিন্তু ঢুকতে পারতেছি। সো ইউজার যদি আমি যে মডারেটর, সে যদি এখানে ঢুকতেই পারে, তাহলে তো সে চেঞ্জ করতে পারবে, দেখেন সব কিছু চেঞ্জ করে ফেলতে পারবে, তাই না। সো আমি এটাও চাচ্ছি না যে আপনার যে মডারেটর যারা, তারা এখান দিয়ে ঢুকে চেঞ্জ করতে পারবে। সো এটার জন্য আমাদের কন্ডিশন দিতে হবে, প্রত্যেকটা পেজে কন্ডিশন দিতে হবে। সো কোথায় কন্ডিশন দিতে হবে, যেই পেজে ঢুকতে পারবে না সেই পেজে কন্ডিশন দিতে হবে। সো ইউজার্স, আমার এখন ঢুকতে হবে না ইউজার্স ডট পিএইচপির মধ্যে, ইউজার্স ডট পিএইচপির মধ্যে আমি একটা কন্ডিশন দিই যে ইফ এই রোল, ঠিক আছে, এই রোলটা যদি আপনার ইকুয়াল কি হয়, 0 হয়, ঠিক আছে, যদি 0 হয় তাহলে দেখেন হেডার কোথায় যাবে, হেডার যাবে হচ্ছে লোকেশন দিয়ে দিব একটা, যেটা হচ্ছে যে পোস্ট ডট পিএইচপির মধ্যে। মানে কি বুঝতে পারছেন, মানে হচ্ছে যে যদি এখানে যদি সে সেশন 0 নিয়ে আসে, মানে সেশনের রোলটা যদি 0 নিয়ে আসে, তাহলে সে পোস্টের মধ্যে লোকেশনে চলে যাবে, ইউজারে প্রেস করলেও সে লোকেশনে চলে যাবে। সো এই কন্ডিশনটা আমি কপি করে রাখি, কপি করলাম, সেভ দিলাম। এখন ইউজার্স ডট পিএইচপির মধ্যে আমি দেখি, দেখেন এটার মধ্যে আমি ইন্টার দিলাম, দেখেন পোস্টের মধ্যে চলে আসছে। এখানে যদি আমি ইউজার্স লিখি, তারপরও কিন্তু পোস্টের মধ্যে চলে আসতেছে। সো এখন এই কন্ডিশনটা যদি আমি ক্যাটাগরি, সো ক্যাটাগরি পেজের মধ্যে ঢুকি, দেখেন ক্যাটাগরি পেজের মধ্যে কিন্তু আমি এখন ঢুকতে পারতেছি। সো এটা চাচ্ছি আমি যে ক্যাটাগরি পেজের মধ্যেও ঢুকতে পারবো না। সো আমার ক্যাটাগরিতে যাই, ক্যাটাগরি ডট পিএইচপি, এই তো এখানে আমি কন্ডিশনটা দিয়ে দেবো, পেস্ট করলাম, সেভ দিলাম। সো এখন আমি রিলোড দিয়ে দেখেন পোস্টের মধ্যে চলে আসছি। সো এখন আমি ইউআরএল দিয়েও কিন্তু যেতে পারতেছি না। সো আশা করছি এই জিনিসটা বুঝতে পেরেছেন যে হচ্ছে এখন আমি জিনিসটা দেখাই। এখন আমি লগ আউট দিই, লগ আউট দিয়ে কী করলাম, আচ্ছা প্রত্যেকটা পেজের মধ্যে দিতে হবে আপডেট ক্যাটাগরি, এই আপডেট ক্যাটাগরির মধ্যেও আমার এই জিনিসটা দরকার আছে, যেই জায়গায় আমি রোল দিতে চাচ্ছি প্রত্যেকটা জায়গায় আমাকে এই কন্ডিশনটা দিতে হবে, ঠিক আছে। সো এই কন্ডিশনটা আমি এখানেও দিলাম, আপডেট ইউজার। সো আপডেট ইউজারের মধ্যে তো আমি দিয়েছি, আপডেট ইউজারের মধ্যেও আমি দিয়ে দিই, আপডেট ইউজারের মধ্যেও আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে, যাতে হচ্ছে আপডেট ইউজার যাতে আপডেট না করতে পারে, ঠিক আছে। মডারেটর মানে 0 নাম্বার হচ্ছে রোল যার আছে সে যাতে আপডেট না করতে পারে, এই পেজেই ঢুকতে না পারে। সো সেভ দিলাম। এখন দেখেন রিলোড দেই, এখন আমি তুর্যতে ঢুকি, তুর্য হচ্ছে মডারেটর, তাই না। 1 2 3 4 লগ ইন দিলাম, শুধু পোস্টে ঢুকছে। এখন এখানে আমি কি দিব, আপডেট ইউজার না, আচ্ছা আপডেট ইউজারে তো এভাবে যেতে পারবো না, তো জাস্ট ক্যাটাগরিতে যাই, আমি ক্যাটাগরিতে গেলাম, দেখেন ক্যাটাগরিতে আমি যেতে পারতেছি না। তারপর হচ্ছে আমি ইউজার্সে যেতে পারি, এখানেও কিন্তু যেতে পারি না। এখন আমি লগ আউটে দিলাম, লগ আউট দেওয়ার পরে এখানে যদি আমি জাস্ট নীরব দিয়ে ঢুকি, দেখেন অ্যাডমিন, লগ ইন দিলাম, দেখেন প্রত্যেকটা পেজ কিন্তু আসতেছে, সব কাজ করতে পারতেছি।
সো অ্যাডমিন দিয়ে আমি সব করতে পারবো। আর হচ্ছে যে মডারেটর, সে শুধু কি করতে পারবে, পোস্টের মধ্যে ঢুকতে পারবে, পোস্ট এডিট করতে পারবে, অ্যাড করতে পারবে। এই জিনিসটা আমি চাচ্ছি। এখানে আমি আরেকটা জিনিস চাচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে লগ আউট, কে লগ ইন করলো বা কে লগ আউট করলো সেই জিনিসটা কিন্তু আমরা বুঝতেছি না। সো এখানে যে লগ ইন করবে আর লগ আউট করবে সেই জিনিসটাও এখানে নামটা উল্লেখ করবে, ঠিক আছে। সো সেটাও আমি দিয়ে দিই। লগ আউট দিলাম। লগ আউট দেওয়ার পরে যখন আমি লগ ইন করবো, সাথে আমি যখন লগ ইন করবো, ইন্ডেক্স পেজটা কোথায়, আমার হচ্ছে লগ আউট না, প্রত্যেকটা আমার হচ্ছে হেডার, যে হেডারের মধ্যে কি, এই যে দেখেন হেডারের মধ্যে এখানে আমার লগ আউটে প্রেস করে, তাই না। সো এখানে আমি চাচ্ছি যে আমার আমার নামটাও শো করবে যে কে ঢুকলো, ঠিক আছে। সো এখানে আমি কি করব, পিএইচপি শুরু করলাম। সো পিএইচপি শুরু করলে আমার এখান থেকে কি নামটা কি, ইউজার নেম, এটাকে আমি এখানে ইকো করে দিব, ইকো, এটা ইকো করে দিলাম। তারপরে একটা স্পেস দিয়ে দিলাম, সেভ দিলাম। আচ্ছা, সাথে একটা কমা দিয়ে দিই, সেভ দিলাম। এখন দেখেন যদি আমি জাস্ট নীরব দিয়ে ঢুকি, সাথে হচ্ছে আচ্ছা ওটা ইউজার নেমটা শো করতেছে, তাই না। আচ্ছা যাই হোক, অ্যাডমিন লগ ইন দিলাম, দেখেন জাস্ট নীরব এখানে চলে আসতেছে, ঠিক আছে। সো এখানে জাস্ট নীরব চলে আসতেছে। এখন আমি লগ আউটে প্রেস করলে লগ আউট হয়ে যাচ্ছে। সো এখানে যদি আমি তুর্য দেই, তুর্য দিলাম, তারপরে পাসওয়ার্ড দিলাম হচ্ছে কি A1234, লগ ইন দিলাম, দেখেন এখানে তুর্য দেখাচ্ছে। সো আশা করছি এই জিনিসটা টোটালি বুঝতে পেরেছেন। এখন যদি আমি কোনো এখানে সিকিউরও হলো, যে এটার মাধ্যমে আমাদের সিকিউর হলো, দেখেন এটার মাধ্যমে আমাদের উল্টাপাল্টা কিছু দিলে সেগুলো স্কিপ করে দেবে স্ট্রিংগুলা, ঠিক আছে। সিকিউরও হলো আর পাসওয়ার্ডটাও ম্যাচ হলো। সো প্রত্যেকটা জিনিস আমাদের কার সাথে গেল, সেশনের সাথে গেল। যখন লগ আউটে প্রেস করবে তখন কি হবে, তখন আমাদের প্রত্যেকটা সেশন ডিস্ট্রয় হয়ে যাবে, আর সেশন ছাড়া আমি ঢুকতে পারবো না, ঠিক আছে। সো আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে। আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ঠিক আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।